আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার স্মার্ট, বিউটিফুল এবং মেধাবী শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। সো পড়াশোনা চলতেছে তো, চলতেই হবে, কিন্তু পড়াশোনা না চলে কি হয় বলো? অবশ্যই পড়াশোনা চলতে হবে, ঠিক আছে? খেলা দেখো, যাই দেখো, যা করো, পড়াশোনাটা একটু কন্টিনিউ করবা। এটা তোমাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? তোমার স্বপ্নের সিঁড়ি পার করার জন্য। দেখো বলেছে যে আমরা হচ্ছে যে যে দেখো 9-10 যারা আছে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটার মধ্যে বেসিকটা আমি অলরেডি আলোচনা করছি। এই চ্যাপ্টারটা কিন্তু একদম ধামাকা উপহার দিচ্ছি, ঠিক আছে? সো ধামাকা এটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে দেখে যাও। দেখবে যেখানে অনেক বেসিকটা অনেক ক্লিয়ার করে দিছে। সো আজকে থেকে আমরা চ্যাপ্টারের ম্যাথে যাবো, ঠিক আছে? চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে প্রথম 2 নম্বর ম্যাথ, আমি 2 নম্বর ম্যাথ, ঠিক আছে, করাচ্ছি। তোমাদের কোথাও সমস্যা থাকলে আমাকে কমেন্টস করবে, আমি তোমাদেরকে অবভিয়াসলি রিপ্লাই দেবো ভালো মতো, ঠিক আছে? তো আজকে হচ্ছে 2 নম্বর ম্যাথটা করাবো। বলা হচ্ছে সাইনের সমান 3/4 হলে এক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। সাধারণত ত্রিকোণমিতিক যে অনুপাত কয়টা ছিল? 6টা ছিল। কয়টা ছিল? 6টা। 6টার মধ্যে একটার মান দেওয়া আছে, তাহলে আর কয়টা বের করতে হবে? 5টা বের করতে হবে। 5টা, তাহলে 5টাকে বের করা যায়? হ্যাঁ, 5টা হচ্ছে বের করা যায়। সাধারণত এক কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখো, এই যে আমরা যদি এভাবে একটা ত্রিভুজ সমকোণ ত্রিভুজ অঙ্কন করি, তাহলে হচ্ছে যে এখানের মধ্যে এক কোণ লিখবো এটাকে, ঠিক আছে? যেহেতু এ বলছে, দেখছো এ বলছে না, সেজন্য এ হচ্ছে এটা, তাহলে বি হচ্ছে এটা, তাহলে এ বি সি। এটার মধ্যে এটা একটা সমকোণ, ঠিক আছে? তাহলে বলতে হচ্ছে যে সাইনে দেওয়া আছে। সাইনে মানে কি বলতো? সাইনে মানে হচ্ছে যে দেওয়া আছে, সাইনের সমান কি ছিল বলো? সাইন এ সমান হচ্ছে যে 3/4 সমান, সাইনে মানে কি বলতো? সাইন মানে কি? সাগরে লবণ আছে, দ্যাট মিনস লম্ব ডিভাইড বাই ভূমি, সরি লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এটা লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই? এই যে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে লম্ব ডিভাইড বাই কাকে মিন করে? অতিভুজ। লম্ব কে ছিল? লম্ব ছিল বিসি, আর অতিভুজ কে ছিল? এসি। অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে? তাহলে হচ্ছে সাগরে লবণ আছে, সাগর মিনস সাইনে লম্ব ডিভাইড বাই অতিভুজ, ঠিক আছে? লবণ থেকে লম্ব, অতিভুজ আছে মিনস অতিভুজ, ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে যে তাহলে আমরা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি সূত্র অ্যাপ্লাই করতে পারি বলো? এই যে এটা কি দেয়া নাই? ভূমি দেয়া নাই, তাহলে ভূমি সমান, ভূমি সমান কি লিখবো? এই যে ভূমি সমান লিখবো হচ্ছে যে অতিভুজ স্কয়ার, দ্যাট মিনস অতিভুজ মিনস কাকে মিন করে? এসি। এসি স্কয়ার মাইনাস লম্ব মিনস কাকে মানে? বিসি স্কয়ার, ঠিক আছে? তাহলে হচ্ছে অতিভুজের মান কত ছিল? এসির মান কত ছিল বলো? এসির মান ছিল 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, ঠিক আছে, সমান কত হবে? 16 মাইনাস 9 সমান কত? 16 থেকে 9 গেলে কত হবে? √7। নাকি 16 থেকে 9 গেলে কত হয়? 9 7 16, হ্যাঁ। তাহলে √7, তাহলে এটা √7 হবে। এটা কি হবে? এটা হবে যে √7। তাহলে হচ্ছে ভূমি পেয়ে গেছি না? ভূমি কত পেয়েছি? √7 পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমাদের এবার একটা একটা করে প্রত্যেকটা অনুপাত বের করব। এটা সাইনে দেওয়া ছিল, তাহলে 2 নম্বর বের করবো প্রথমে কোসেক এ। কোসেক এ কার বিপরীত ছিল? এই যে দেখো সাইনের বিপরীত, তাহলে সাইনে যেটা থাকবে সেটা বিপরীত করে দিব, তাহলে এটাই আনসার, ঠিক আছে? কোসেক এ। তারপর 3 নম্বর বের করবো হচ্ছে কি? ট্যান এ বের করবো। ট্যান মানে কি? টেরা লম্বা বুথ, টেরা মিনস টেনে, লম্বা মিনস লম্ব। লম্ব কি ছিল? লম্ব ছিল হচ্ছে কত? লম্ব ছিল 3, লম্ব 3, ঠিক আছে? লম্বা বুথ, বুথ মানে ভূমি, ভূমি ছিল √7। তারপর হচ্ছে এরপর একটা বের করব এটার বিপরীত, কটা মিনস এটার বিপরীত, ওটার জন্য আর চিন্তাই করতে হবে না, এটা জাস্ট উল্টাই দেবা। √7/3, চারটা। 5 নাম্বারটা, 5 নাম্বারটা কি ছিল বলো? কস থিটা, ঠিক আছে? খবরে, খবরে মিনস কস এ। খবরে কি আছে? খবরে ভূত আছে, ভূত মিনস ভূমি। ভূমি কত ছিল? √7, তাহলে √7 ভূমি। খবরে ভূত আছে, আছে মিনস কি? অতিভুজ। অতিভুজ কি ছিল? 4, তাহলে অতিভুজ 4 লিখে দেবো। তাহলে কসে সমান, ঠিক আছে, কসে সমান কি? ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমির মান যেটা ছিল আর অতিভুজের মান যেটা ছিল সেটা লিখে দিচ্ছি। 6 নাম্বারটা খুব ইজিলি বের করা যায়, তাহলে সেকে, সেকে হচ্ছে এটার কসের বিপরীত, তাহলে 4/7, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা মান বের করা যায় খুব সহজে যদি আমরা উপপাদ্য অনুসারে, এই যে পিথাগোরাস উপপাদ্য অনুসারে যেটা মান অ্যাবসেন্স থাকবে সেটা যদি তুমি বের করো, তাহলে খুব সহজে মানগুলো বের করা যায়, ঠিক আছে? ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো যখন যেটাই থাক না কেন
খুব সহজে বের করা যায়। দেখো আমরা এরপর নেক্সট ম্যাথের মধ্যে করবো, কেমন করতেছে দেখো। আমরা হচ্ছে এখন 3 নম্বর ম্যাথটা করবো, ঠিক আছে। 3 নম্বর ম্যাথটা বলছে যে দেয়া আছে 15 কোয়াড্রের সমান 8 হলে সাইন ও সেকের মান নির্ণয় করো। সাইন ও সেকে আমরা পারছি না, এর আগে 5টা অনুপাতে বের করছি না, তাহলে সাইন ও সেকে বের করতে পারবো না কেন বলো তো? অবশ্যই পারবো, বাট সেটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, দেওয়া আছে পার্টটা লিখতে হবে। দেওয়া আছে, দেওয়া আছে কি বলো, 15 কটের সমান 8। তাহলে আমরা কটের ভ্যালু বের করে রাখবো। কটের সমান কি, কটের সমান হচ্ছে 8/15। দেখো কটে কার বিপরীত ছিল মনে আছে, টেরা লম্বা বুট, দ্যাট মিনস ট্যান ডি সমান লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে ট্যান ডি সমান লম্ব ডিভাইড বাই ভূমির বিপরীত হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, দ্যাট মিনস ভূমি ডিভাইড বাই লম্ব মানে কাকে মিন করে, কটেকে। তাহলে এখানের মধ্যে কি হবে, 8 হচ্ছে কি ভূমি, 8 হচ্ছে কি, 8 হচ্ছে কি, 8 হচ্ছে ভূমি, আর এই 15 হচ্ছে কি লম্ব। তাহলে আমরা একটা চিত্র আঁকবো, সেখানের মধ্যে হচ্ছে লম্ব আর ভূমিকে দেখাবো। এ না, এ হলে এটাকে এ ধরবো, যে কোণের সাপেক্ষ হবে সেটা এদিকে লিখে দেবো। তাহলে এটাকে বি ধরবো, এটাকে কি ধরবো, সি। বলা যাচ্ছে 8 ভূমি ছিল, 8 কি ছিল ভূমি, আর 15 কি ছিল লম্ব ছিল। তাহলে পিথাগোরাসকে আবার নিয়ে আসবো, পিথাগোরাসকে আনিয়ে এর টানিয়ে এনে আমাদের আর একটা যে লাগতেছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসকে নিয়ে আসছি, নিয়ে আসার পর কি এবার অতিভুজে বের করতে হচ্ছে। তাহলে অতিভুজ সময় কি হবে, রুট ওভার লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার মিনস স্কোয়ার স্কোয়ার 15 স্কোয়ার প্লাস এই যে লম্ব স্কোয়ার, তারপর হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে 15 কে স্কোয়ার হলে কত হয়, 225 হয়। 18 কে স্কোয়ার, 8 কে স্কোয়ার হলে 64। এবার দুটোটা যোগ করে স্কোয়ার হলে কত হয়, 17 হয়। কত হয়, 17, বুঝছো, 17 হয়তো। তাহলে হচ্ছে আমাদের এসি মানও পেয়ে গেছি 17। এখন আমরা যে কোনো অনুপাতের মান বের করতে পারবো। আমরা জানি সাইনে কি আছে, সাগরে কি আছে, লবণ আছে, লবণ মিনস লম্ব, লম্ব হিসেবে কি আছে এখানে 15, সাগরে লবণ আছে। আদি হচ্ছে যে আছে যে মিনস অতিভুজ, তাহলে 15/17। তারপর হচ্ছে কি আছে, তারপর হচ্ছে আরেকটা কি সেকে, সেকে হচ্ছে কার বিপরীত ছিল, খবরে ভূত আছে, খবর মিনস কষ্টিটা, ভূত মিনস ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজের বিপরীত হচ্ছে সেক, ঠিক আছে। তাহলে হচ্ছে অতিভুজ ডিভাইড বাই ভূমি, অতিভুজ কত ছিল 17, অতিভুজ কত ছিল 17 ডিভাইড বাই ভূমি, ভূমি কত ছিল, ভূমি কত ছিল 8। তাহলে আনসার এই দুইটাই, একটা এটা আরটা এটা। তাহলে খুব সহজ না, প্রথমে যেটা দিয়ে আছে ওইটা থেকে আমাদের মানটা আইডেন্টিফাই করতে হবে, কোনটা লম্ব কোনটা ভূমি, ঠিক আছে। তারপর সেটা লম্ব এবং ভূমি যে দুটো মান দেওয়া থাকবে সেই দুটো মান বসানোর পর পিথাগোরাসকে নিয়ে আসবো, নিয়ে এসে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যেটা মান অ্যাবসেন্স থাকবে সেটাকে এদিকে রেখে আরগুলোকে ওই পাশে পার্ট করে দিয়ে দেন আমরা ওইটার যেটার ভ্যালু অ্যাবসেন্স থাকবে সেটা আমরা বের করবো। বের করার পর যদি বের হয়ে যায় এরপর যে কোনো রেশিও দ্যাট মিনস অনুপাত বের করা যায়, ঠিক আছে। খুব সহজ না, অনেক বেশি সহজ। দেখো 4 নম্বর ম্যাথটা হচ্ছে যে এতক্ষণ আমরা একদম ফ্রিলি ব্যাট চালাচ্ছিলাম, বাট এখানের মধ্যে কিছু কন্ডিশন দিয়েছে, এখন ফ্রিলি ব্যাট চালানো যাবে না, ঠিক আছে, কন্ডিশন মেনে ব্যাট চালাতে হবে। সেটা হচ্ছে কিরকম, এ বি সি ত্রিভুজের সি কোণ সমকোণ, এটা একটা ত্রিভুজ আঁকছো, এতক্ষণ ত্রিভুজ আঁককে আমরা নিচ থেকে নামকরণ করছি, বাট এবার মধ্যে নামকরণের ক্ষেত্রে সি কোণকে সমকোণ হিসেবে নিতে হবে। তাহলে এখানে খাড়া হবে যেটা পড়ে সেটাই তো সমকোণ, তাই না। সো সি কোণ হচ্ছে যে খাড়া হবে যেটা পড়বে সেটা। বলছে এবি সমান 30, বিসি সমান 12 সেন্টিমিটার হলে এবিসি কোণ থিটা। তাহলে দেখো সাধারণত যেটা মাঝখানে থাকবে এটা থিটা কোণকে মিন করে, তাহলে এই যে এটা হচ্ছে থিটাকে মিন করতেছে, যেটা হচ্ছে এবিসি কোণ। তাহলে এই দুইটার যদি নামকরণ হয়ে যায় তাহলে এটা এ, তাহলে এ বি সি। দেখো এই যে কন্ডিশন দিয়ে থাকলে, কোনটা সমকোণ দিয়ে থাকলে সেটাকে সমকোণ স্টাইল রাখবা, তারপর হচ্ছে কোনটা থিটা দিয়ে থাকবে সেটা যদি থিটা স্টাইল রাখো তাহলে একদম পারফেক্ট হবে, ঠিক আছে। সো এটা মাস্ট ঠিক রাখতে হবে। যদি বলা হচ্ছে এবি সমান 30 সেন্টিমিটার তখনই তুই বুঝতে পারবা এই মান বাহুগুলোর যথাযথ মান, ঠিক আছে। তখন এবির মান হচ্ছে 30 সেন্টিমিটার, দ্যাট মিনস অতিভুজ দেওয়া আছে আমাদের। বিসি সমান 12 সেন্টিমিটার, দ্যাট মিনস ভূমি দিয়ে আছে, তাহলে দেওয়া আছে না 30 সেন্টিমিটার অতিভুজ এবং ভূমি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে এই যে কি দেওয়া নাই, লম্ব দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে, দেওয়া আছে এবির পরিচয় কি অতিভুজ, তাহলে অতিভুজ দেওয়া আছে, অতিভুজ এবি সমান 13 সেন্টিমিটার, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এরপর কি দিয়ে আছে, তারপর হচ্ছে ভূমি, ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে এই যে
গুরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমাদের মান কিসে দেওয়া নাই? লম্ব লম্ব এসি সমান আমরা অতিভুজ স্কয়ার থেকে কাকে বিয়োগ করব? অতিভুজ স্কয়ার মিন্স 13 স্কয়ার থেকে কাকে বিয়োগ করবো? যে ভূমিকে, দ্যাট মিন্স 12 স্কয়ার। তাহলে 169 থেকে 144 গেলে কত হয়? 25। 25 মানে কত? 5। রুটকে 25কে রুট করলে কত আসে? 5 আসে, ঠিক আছে। তাহলে আমাদের এটার মানও পেয়ে গেছি। এটার মান কত? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখন সাইন থিটা বের করতে পারবো না? সাইন থিটা মানে কি? সাগরে লবণ আছে। লম্ব মিন্স কত? লম্ব মিন্স 5, আশি মিন্স অতিভুজ, অতিভুজ কত? 13। তাহলে সাগরের লবণ সাইন থিটা সমান লম্ব ডিভাইড অতিভুজ মানে 5 ডিভাইড বাই কত? 13। তারপর হচ্ছে কস, কস থিটা মিন্স খবরে ভূত আছে, খবর মিন্স ভূত মিন্স ভূমি, ভূমি কত? 12, আছে মিন্স কত? অতিভুজ, দ্যাট মিন্স 13, ঠিক আছে। তারপর হচ্ছে এরপর ট্যান থিটা, ভূতটা কেমন ছিল? টেরা লম্ব ভূত, টেরা মিন্স ট্যান থিটা, লম্ব মিন্স লম্ব, লম্ব কত আছে? 5, আছে মিন্স কি? অতিভুজ, তাহলে এটা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা যদি মানটা, এই যে এখানের মধ্যে ওদের যে ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন অনুসারে চিত্র রাখবা, আঁকার পর যেটা মান অ্যাবসেন্স থাকবে সেটা পিথাগোরাসকে নিয়ে এসে ওই মানটা ফিল আপ করবা। ফিল আপ করার পর যে কোনো রেশিওর মান খুব সহজে বের করা যায়। এই স্টেপগুলো ফলো করে তোমরা হচ্ছে 5 নাম্বার ম্যাথটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে। সো আমরা যে ম্যাথগুলো করছি বাসার মধ্যে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের মধ্যে তুমি বস হয়ে যাবে, এটা শিওর, ঠিক আছে। আর বস হওয়ার জন্য কি করতে হবে? আমার চ্যানেল সাবস্ক্রাইব করে টাইমলাইনে রেখে দিবা এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবা। ওকে, আল্লাহ হাফেজ।